আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা কি আসলে সিনেমা দেখতে আসছেন? ইয়েস, আমরা তুফান মুভি দেখতে আসছিলাম। টিকিট পেয়েছেন? হ্যাঁ, আমরা আগামী 22 তারিখে মুভিটা দেখবো, এর জন্য আজকে অগ্রিম টিকিটটা কেটে আসছিলাম। আচ্ছা, শুধু কি তুফান সিনেমা দেখবেন নাকি অন্য কোনো সিনেমা দেখার ইচ্ছা আছে? আরও দেখার ইচ্ছা আছে, বাট আগে আমরা তুফান মুভিটাই দেখবো, কারণ এটার রিভিউ অনেক ভালো। বাট আমরা সাকিব খানের মুভিটাও দেখি, এর আগেও আমরা প্রিয়তমা দেখছি, সব মুভিগুলোই দেখি, ভালো লাগে আমরা সাকিব খানের মুভি দেখতে। শুধু কি সাকিব খানের মুভি দেখেন নাকি অন্য কোনো মুভিও দেখেন? অন্য মুভি দেখি, বিকজ সাকিব খানের মুভি দেখলে মনে হয় যে টাকাটা উসুল হয়ে যায়, আর অন্য মুভি তেমন একটা বেশি একটা ভালো লাগে না, বাট সাকিব খানের মুভিটাই ভালো লাগে। সাকিব খানের মধ্যে কি এমন আছে যে সাকিব খানকেই দেখতে হবে? তা আসলে কোয়ালিটিফুল হ্যাঁ, আর সুপারস্টার, আমাদের বাংলাদেশের সুপারস্টার, এখন মুভিগুলো অনেক সুন্দর হচ্ছে, যার কারণে আমাদের মতো আরও অনেক দর্শকও কিন্তু সাকিব খানের মুভির দিকে অনেক এগোচ্ছে, যার কারণে কিন্তু এইটাই বেশি দেখে সব মুভির চেয়ে। হাউসফুল। হ্যাঁ, আর আমরা ফ্যামিলি সহ সবাই মুভিটা দেখে ভালো লাগে। আপনাদের টিকিট কাটা কবে? আমাদের হলো 22 তারিখে, আমরা ফুল ফ্যামিলি দেখবো, যার জন্য এখনই অগ্রিম টিকিটটা কাটতে আসছিলাম। 22 তারিখে দেখবেন, সেটা টিকিট আজকে কেটে ফেলেছেন? ইয়েস, আর ভালো লাগে কেন জানেন, এটা সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে একসাথে দেখার মতো একটা মুভি হয়। আর আমাদের ফ্যামিলি, মানে আমরা ফার্স্ট আগে কখনো মুভি দেখতাম না, অনেক আগে দেখতাম, যার কারণে মাঝখানে মুভির কোয়ালিটিও অনেক খারাপ ছিল। আর এখন মানে আমরা গতবার প্রিয়তমা দেখার পর থেকে আমরা ফ্যামিলিও সাকিব খানের ফ্যান হয়ে গেছে, যার কারণে আমরা মুভিটা এখন দেখি। শুধু কি প্রিয়তমা দেখেছেন নাকি সাকিব খানের পর যে রাজকুমার আসলো সেটা? রাজকুমারটা দেখা হয়নি, আমাদের ফ্যামিলি একটু প্রবলেমের জন্য আমার কাজিন মারা গেছে, যার কারণে আমার রাজকুমারটা দেখা হয়নি। এখন আর কি যেহেতু আসছেই, আর মিস করা যাবে না। আচ্ছা, সাকিব খান তো 2টা বিয়ে করেছে, এরপর আরো অনেক নারী কেলেঙ্কারি আছে, তারপরও তার সিনেমা কেন দেখতে হবে? সিনেমার সাথে তোর পার্সোনাল জিনিসের মিলালে চলবে না। ছবির ক্ষেত্রে Same. ওর দেখতে হবে যে মুভিটা কিরকম, সেরকম ওর পার্সোনাল জিনিস নিয়ে তার হ্যাঁ, আমরা সুপারস্টার হিসেবে সাকিব খান কেমন, আমাদেরকে কেমন মুভি দিচ্ছে সেটা দেখতে হবে, তার ব্যক্তিগত লাইফ নিয়ে আমরা দেখতে চাই না। আপনি কোন মুভিকে সাপোর্ট করবেন? আজকে এখানে হচ্ছে 3টা সিনেমা চলছে, তুফান, আগন্তুক এবং হচ্ছে রিভেঞ্জ। আপনি কি সবগুলোই দেখবেন না শুধুমাত্র তুফান? আসলে সত্য কথা বলতে গেলে অন্য কোনো ছবির কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, আমার মনে হয় সেই সব পরিচালকদেরও। সবগুলো ট্রেলার দেখে হ্যাঁ, মনে হয় তুফানটাই বেটার। হ্যাঁ, সবগুলো আর এমন ছবি করা হচ্ছে যেটা কিনা দর্শক দেখবে এবং ভালো লাগবে। আমরা যেহেতু এত টাকা টিকিট কেটে মুভি দেখতেছি, সেহেতু আমাদেরকে সেইভাবেই চিন্তা ভাবনা করে মুভিটা দেখতে হবে। আর ট্রেলার দেখে সব কিছু দেখে বাকি মুভিগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। সাকিব খানকে কি পছন্দ করেন, ভালোবাসেন? না, সাকিব খানকে ভালোবাসি না, আমি সাকিব খানকে সরাসরি দেখেছি, বিকজ এফডিসিতে গিয়েছি, সাকিব খানের সাথে আমার অনেক ছবিও আসছে, সবার সাথে আমার সামনাসামনি পার্সোনালি অনেক কিছু দেখা আছে। বাট সামনাসামনি দেখতে যত সুন্দর, মুভিতেও দেখতে তেমন সুন্দর, অনেক হ্যান্ডসাম, এর জন্য ভালো লাগে। সাকিব খান যদি কখনো আপনাকে প্রপোজ করে তখন আপনি কি করবেন? প্রপোজ করলে অবশ্যই বলবো হ্যাঁ। এটা হয় না, এটা আর যদি করে, আপনি বলতেছেন হ্যাঁ, তাহলে অবশ্যই, এত হ্যান্ডসাম ছেলে না করার কোনো প্রশ্নই আসে না। আপনার কি বয়ফ্রেন্ড আছে? না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাহলে তো আপনি রাজি হতেই পারেন। হ্যাঁ, অবশ্যই রাজি হতে পারে, এত হ্যান্ডসাম ছেলে না করার কোনো ওই না, আমার জায়গায় অন্য কেউ হইলো এই কথাই বলছে। যে বাংলাদেশে তো আরো অনেক হ্যান্ডসাম ছেলে আছে, তাদের নারী মানে কেলেঙ্কারি নাই, তারপর সাকিব খানের বেলায় কেন ইয়েস করবেন, অন্যদের বেলায় কেন না? আপনি যদি আমার জায়গায় অন্য একটা মেয়েকেও প্রশ্ন করেন, সেও বলবে যে হ্যাঁ, বিকজ আমি ইয়াং জেনারেশন, এটা না। যদি বলেন যে আমার চেয়ে বড় আন্টিরা, খালারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, তারাও বলতেছে যে সাকিব খানের জন্য ঘুম হারাম হয়ে গেছে, সাকিব খানের দেখে ভালো লাগে, আমি কেন না। রাইট, আপনি অনেক ভালো বলেছেন। তো হচ্ছে আপনার ফিল কেমন, সিনেমাটা যে দেখবেন আপনার ফিলটা কেমন? তুফান মুভিটা, ওর লুকটা একটু অনেক ডিফারেন্ট আগের চেয়ে, মানে প্রিয়তমার যেমন একটা লুক ছিল, আর তুফানের লুকটা অনেক সুন্দর, বিকজ অ্যানিমাল মুভির মতো, চুলগুলো অনেক সুন্দর লাগে। আর না, অ্যানিমাল মুভি কিন্তু অ্যানিমালের মতো, বাট তুফানের কাছে কিন্তু অ্যানিমালের কোনো বেলই নাই। আমি যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি, অ্যানিমাল বা কেজিএফ সবার থেকে বেটার করেছে তুফান। আপনার কি মনে হয়? আপনি অ্যানিমালের উদাহরণ কেন দিলেন?
মানে ওর লুকটার কথা বলতেছি, অ্যানিমেলে যেমন রণবীর সিং এর লুকটা থাকে, রণবীর সাকিব কাপুর? সরি রণবীর কাপুরের লুকটা যেমন থাকে, সাকিব খানের লুকটা কিন্তু সেম। মানে আমাদের বলতে চাচ্ছিলাম যে সাকিব খানও কিন্তু বাংলাদেশে কম যায় না রণবীর কাপুরের মতোই, সেটাই আর কি বোঝাতে যাচ্ছিলাম। বাট তুফান মুভিটা আমি ট্রেলার দেখে যতটুকু দেখছি খুবই ভালো, আর মনে আশা করি যে খুবই ভালো লাগবে, আর টাকা উসুল করার মতো একটা মুভি হবে আশা করি। সাকিব খানকে কিছু একটা বলে যান। সাকিব খানকে বলবো যে যদি বলতে চাই যে ভাই আপনার মুভি খুবই ভালো লাগে, আপনার অনেক বড় ফ্যান, আর যত মুভি আসবে সামনে দাওয়াত আসবে এটাও দেখবো, যত মুভি আসবে আর ফ্যামিলি সহ সবাইকে নিয়ে দেখবো, আর আপনি আরও ভালো ভালো মুভি করেন সামনে, আপনার অনেক মেয়ে ফ্যান ফলোয়ার আছে। শুধু কি মেয়ে ফ্যান ফলোয়ার, ছেলে ফ্যান ফলোয়ার নাই? হ্যাঁ অবশ্যই সাকিবিয়ানরা অনেক আছে, বিকজ মেয়েরাই বেশি ফলো। হ্যাঁ সাকিবিয়ান তো আছেই, তার সাথে মেয়ে ফ্যানও কিন্তু এখন অনেক আছে বলতে গেলে। সাকিব খানের ফ্যান কিন্তু বর্তমানে প্রিয়তমার পর থেকে কিন্তু সাকিব খানের ফ্যান অলরেডি সব মেয়েরা, আন্টিরা, খালারা সবাই হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ সাকিব খানকে নিয়ে কিছু বলার জন্য। ভালো থাকবেন, আর সাকিব খানের দীর্ঘায়ু কামনা করবেন যেন এমন আরো ভালো ভালো সিনেমা উপহার দেয়। কিছু একটা বলো, চলো। তুমি বলো। কি বলবো, সবাই তুফান দেখবেন। তুফান মানে অনেক সুন্দর একটা মুভি, আর এরকম কোয়ালিটিফুল মুভি এসে সবারই দেখা উচিত। আর কেউ মিস করবেন না তুফান, অবশ্যই তুফান এই কিন্তু দেখতেই হবে এবার ঈদে, কেউ মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ, তারা তুফান দেখার জন্য অনেক এক্সাইটেড। সো তুফান তাদের মতো সবাই দেখবেন। বাই বাই।